ইসলামিক বক্তা আবু তহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবেকুন নাহারের পারিবারিক দ্বন্দ্ব ঘিরে দীর্ঘদিনের আলোচনা সমালোচনার অবসান ঘটেছে। আজ মঙ্গলবার উভয় পক্ষই ফেসবুকে স্ট্যাটাস দেন। উলামায়ে কেরামের উপস্থিতিতে শরিয়াহ মোতাবেক বিষয়টির নিষ্পত্তি হয়েছে। রংপুরের এই তরুণ ইসলামী বক্তা 2017 সালে ইউটিউবে তাফসির ও সমসাময়িক ইস্যুতে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। তবে সাম্প্রতিক সময় তার ব্যক্তিজীবনী সামাজিক যোগাযোগ মাধ্যমের কেন্দ্রে চলে আসে। সাবেকুন নাহার কয়েকদিন আগে পোস্ট দিয়ে অভিযোগ করেন, আদনান কথিতভাবে তার কলেজ জীবনের পুরনো পরিচিত এক এয়ার হোস্টেজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছেন। পোস্টে দাবি করা হয়, নিয়মিত চ্যাটিং, ফোনালাপ ও লং ড্রাইভের মাধ্যমে এই সম্পর্ক আরও জোরদার হয়েছে। সেই সঙ্গে তার ইসলামিক প্রতিষ্ঠানে নারীদের অংশগ্রহণকে কেন্দ্র করেও প্রশ্ন তোলেন তিনি। অভিযোগটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক উত্তাপে রূপ নেয়। অভিযোগের জবাবে আবু তহা সরাসরি মন্তব্য না করলেও জানান, তার মোবাইল ফোনটি চুরি হয়েছিল এবং বিভ্রান্তিমূলক প্রচারণা ছড়ানো হচ্ছে। পরদিন সকালে সাবেকুন নাহার আরেকটি পোস্টে আগের বক্তব্য প্রত্যাহার করে নেন এবং ক্ষমা প্রার্থনা করেন। তিনি জানান, হিংসুক ও বিরোধীদের প্রভাবে ভুল বুঝাবুঝি হয়েছিল। তবে এ ঘটনা জনমনে বিভ্রান্তি তৈরি করেছে। প্রশ্ন উঠেছে, যদি মোবাইল সত্যিই চুরি হয়ে থাকে তাহলে তার নিজের অ্যাকাউন্ট থেকে অভিযোগমুখী পোস্ট কিভাবে গেল? শুরু হওয়া সেই আলোচনা সমালোচনার ঝড়ো বাতাসে উড়ে গেল এক দাম্পত্য সম্পর্কের বাগান বাড়ির ছাদ। শেষ পর্যন্ত উলামায়ে কেরামের মজলিসের বৈঠকের মাধ্যমে খোলা তালাকের সিদ্ধান্ত কার্যকর করা হয়। আদনান তার ভেরিফাইড ফেসবুক পেজে জানান, মোহরানা পূর্বেই পরিশোধ করা হয়েছিল এবং এখন আর কোনো দেনা পাওনা নেই। সন্তান ইস্যুতেও শরিয়াহ মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে সাবেকুন নাহারও ঘোষণা দিয়েছেন যে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করবেন না এবং মিডিয়াকে তার অডিও ভিডিও মুছে ফেলার আহ্বান জানিয়েছেন। উভয় পক্ষই তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে তালাকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জনমনে উত্তেজনা না বাড়িয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।